হ্যালো ভিউয়ার্স, আশা করি ভালো আছো। আমরা আজ সাফিক্স প্রিফিক্সের আরও একটা ক্লাসে, এই নতুন ক্লাসে সকলকে স্বাগতম। আমি আশা করি আমাদের ক্লাসগুলো সকলের ভালো লাগছে এবং অবশ্যই এটা উপকারে আসছে। আমাদের আজকে যে বিষয়, আমরা সাফিক্স যোগ করে অ্যাডজেক্টিভ গঠন করতে যাচ্ছি। আমরা এখন যে স্ক্রিনে যে বিষয়টা দিব সেটা হচ্ছে কোনো ভার্বের সাথে এবল যুক্ত করলে, যদি কোনো ভার্বের শেষে সাফিক্স এবল যোগ করি তাহলে সেই ওয়ার্ডটি হবে হচ্ছে অ্যাডজেক্টিভ। অবশ্যই আমাদের এই সাফিক্সের ব্যবহারটা আমরা প্রায়শই দেখে থাকি। যেমন বেজ ওয়ার্ড আমরা টেবিলে দেওয়া আছে, যেমন বিলিভ। বিলিভ একটা ওয়ার্ড যেটার পার্টস অফ স্পিচ হচ্ছে ভার্ব। এই ভার্বের শেষে আমাদের রুলসে বলা হয়েছে ভার্বের শেষে ই থাকলে ই বাদ দিয়ে এবলটা যোগ করলে আমাদের ওয়ার্ডটি হবে অ্যাডজেক্টিভ। তো আমরা দেখতে পাচ্ছি বিলিভ, বিলিভের শেষে বানানে ই আছে, এই ইটা উঠে গেল এবং এর সাথে এবল যোগ হলো এবং এর পরিচয় হলো একটা অ্যাডজেক্টিভ। এরকম ইমাজিন, ইমাজিনেবল, মুভ, মুভেবল, সলভ, সলভেবল। সুতরাং এইভাবে আমরা একটা ভার্বকে অ্যাডজেক্টিভে রূপান্তর করতে পারি। অবশ্যই আমরা আর একটা আইটেমে যাব এখন। আমরা যদি কোনো ভার্বের শেষে ফুল, ফুল, আমি আমার প্রথম ক্লাসে বলে দিয়েছিলাম এই ফুলটা যোগ করি সাফিক্স, তাহলে কোনো একটা ওয়ার্ড হবে হচ্ছে অ্যাডজেক্টিভ। হেল্প, হেল্পটা হচ্ছে ভার্ব, ইউজ এগুলো ভার্ব, এর সাথে যদি আমরা ফুল, ফুল সাফিক্স যোগ করি তাহলে ওয়ার্ডটা অ্যাডজেক্টিভে রূপান্তর হবে। যেমন হেল্প, হেল্পফুল, ইউজ, ইউজফুল, জয়, জয়ফুল, কালার, কালারফুল, ডাউট, ডাউটফুল। আমি আশা করি এই সকলগুলোই তোমরা খাতায় লিখে প্র্যাকটিস করলে অবশ্যই উপকারে আসবে। আমি এখন আর একটা স্লাইডে আসছি। এখন আমি যে রুলসটা আলোচনা করব সেটা হচ্ছে কিছু কিছু ওয়ার্ড আছে যার শেষে ওয়াই যোগ করলে বা অ্যাড করলে সেই শব্দটা অ্যাডজেক্টিভে রূপান্তর হয় বা গঠন হয়। আমরা এক্সাম্পলে আসছি, টেবিলে রুট ওয়ার্ড দেওয়া আছে যেমন গ্রিড, সান। এখানে গ্রিডকের সাথে যদি আমরা ওয়াই যুক্ত করি তাহলে হবে গ্রিডি, গ্রিড তাহলে গ্রিডি, এটা অ্যাডজেক্টিভ হয়ে গেল। সান নাউন, এর সাথে যদি আমরা এন ওয়াই, এখানে বানানে আমাদের কিছুটা ভিন্নতা আছে, এখানে আর একটা এন যুক্ত করতে হয়েছে, তাহলে সানকে এন ওয়াই যোগ করলে এটা হয়ে যায় অ্যাডজেক্টিভ। যেমন হেলথ, হেলদি, নিড, নিডি। এখানের স্পেলিং দুই একটা ভিন্ন থাকবে, এগুলো আমাদের প্রত্যেকবার মুখস্থ করে এগুলো সামনের দিকে যাওয়া যাবে, নইলে শুধু আমার কোনো রুলস দ্বারা একেবারে শেখার কোনো আমার নিয়ম কোনো জানা নাই। প্রত্যেকটা শব্দের সাথেই তোমাকে একবার না একবার লাইফে ফেস করতে হবে এবং সেটা মেন্টালিটিতে মুখস্থ আকারে হোক অথবা স্মরণ অথবা যে কোনো উপায়ে আমাদের ব্রেনের মধ্যে থাকতে হবে। তাছাড়া কোনো শব্দকে শেখা যায় না। আমরা এই শব্দগুলোকে যদি পার্সোনালি প্র্যাকটিসের মাধ্যমে খাতায় অথবা কথায় যদি ব্যবহার করি তাহলে শব্দগুলো আমাদের মনে থাকবে। এবারে আমি আসছি আমার আজকের ক্লাসের জিস্ট কথাগুলো নিয়ে। অ্যাট এ গ্লান্স, আমি একটা ওয়ার্ড, সেটা যে পার্টস অফ স্পিচেই থাক, সেটাকে আমি অ্যাডজেক্টিভ করব এবং অ্যাডজেক্টিভ করার আমার প্রয়োজন, কারণ বাক্যের অবস্থান আমি যেখানে যেই শব্দটা ব্যবহার করব সেখানে এর পার্টস অফ স্পিচ হওয়া উচিত অ্যাডজেক্টিভ। তাহলে আমি একটা শব্দকে কিভাবে অ্যাডজেক্টিভ করতে পারবো, অথবা আমরা যত পার্টস অফ স্পিচগুলো পড়েছি সেইগুলো আমরা কি করে অ্যাডজেক্টিভে রূপান্তর করব, অথবা আমরা যে টপিকস পড়ছি, কোনো এসে পড়ছি, কোনো প্যারাগ্রাফ পড়ছি, এই প্যারাগ্রাফগুলোকে তে কোন শব্দ অ্যাডজেক্টিভ, কিভাবে আমরা এটাকে চিনতে পারবো। এর জন্য আমি অ্যাট এ গ্লান্স যেটা বলছি সেটা হলো, যেমন যদি কোনো শব্দ শেষে ওয়াই থাকে, এবল থাকে, ওইউএস থাকে, এল থাকে, এফইউএল ফুল থাকে, আইসি এটা থাকে, এলই ডবল স্ল্যাশ থাকে, আইএনজি থাকে, আইভি এটা থাকে, টিআইভি এগুলো যদি থাকে তাহলে সেই শব্দটা সাধারণত অ্যাডজেক্টিভ হয়। আমরা তাহলে এইগুলো একদম মুখস্থ করে ফেলবো, তাহলে আমরা
খুব সহজেই চিনতে পারবো এই শব্দটা অ্যাডজেক্টিভ, এবং অ্যাডজেক্টিভের কারণেই আমরা বুঝতে পারবো যে এটা কোনো গুণ। সুতরাং এগুলো আমাদের অবশ্যই উপকারে আসবে। আমি সেগুলোর এক্সাম্পলে আসছি। যেমন এবল আর আইবিএল, এবল আর আইবিএল যুক্ত হয়ে সাধারণত একটা শব্দ অ্যাডজেক্টিভ হয়। যেমন এনজয় প্লাস এবল, এনজয়টা আলাদা শব্দ, এর সাথে যদি আমরা এবলটা যুক্ত করি তাহলে সেটা হয়ে যায় এনজয়েবল। রেসপন্স, রেসপন্স এর সাথে যদি এবিএলই আইবিএলই যোগ করি তাহলে রেসপন্সিবল। আন্ডারস্ট্যান্ডেবল, অর্থাৎ এবিএলই অথবা আইবিএলই যুক্ত হয়ে এই শব্দগুলো হয় অ্যাডজেক্টিভ। এরপরে আসছি এএল অর আইএএল, এটা যুক্ত হলেও সাধারণত একটা শব্দ অ্যাডজেক্টিভ হয়। যেমন পারসন, পারসন হলো নাউন, এর সাথে এএল পার্সোনাল অর্থাৎ অ্যাডজেক্টিভ হলো। তারপরে যেমন মিউজিক, এই যে এই শব্দটা মিউজিক, মিউজিক্যাল। সুতরাং এভাবে আমরা পড়লেই এ কে এল অর্থাৎ এখানে এএল এই যেটা দেওয়া আছে এইটার এক্সাম্পল এএল, এটা তাহলে অ্যাডজেক্টিভ হলো। যেমন ফুল, এই ফুলের ব্যবহারটা আমরা জানি বেশিরভাগ শব্দটাই। যেমন বিউটিফুল, বিউটি নাউন, এর সাথে এফইউএল ফুল যুক্ত করলে এটা হয়ে যায় অ্যাডজেক্টিভ। যেমন পাওয়ার, পাওয়ারফুল, সাকসেস, সাকসেসফুল, এই শব্দগুলো আমাদের অবশ্যই পরিচিত বোধ হচ্ছে, এগুলো অ্যাডজেক্টিভ। এবং আরও যদি কোনো ওয়ার্ড পাই তার সাথে ফুল থাকলে আমরা ধরে নেব সেটা অ্যাডজেক্টিভ। যেমন এবার আসছি আমি আইসি, এই সাফিক্সটা যদি কোথাও পাই, যেমন সায়েন্স, সায়েন্টিফিক, হ্যাঁ, আর্টিস্ট, আর্টিস্টিক, রোমান, রোমান্সকে রোমান্টিক, হ্যাঁ, এখানে কিছু স্পেলিং এর চেঞ্জ, তাছাড়া লাস্টে আইসি আছে, আমরা ধরে নেব এটা অ্যাডজেক্টিভ। এবার আইভিই, যেমন ক্রিয়েট, ক্রিয়েটের সাথে যদি আইভিই এটা যোগ করি তাহলে হয়ে যায় ক্রিয়েটিভ। অ্যাগ্রেসিভ, অ্যাগ্রেসিভ, সেন্স, সেন্সটাকে যদি সেন্সিটিভ, হ্যাঁ, এগুলো হয়ে যায় অ্যাডজেক্টিভ। লেস, আমরা যেমন এন্ড মানে শেষ, এর সাথে এলিএস যদি যুক্ত করি তাহলে এই শব্দটা হবে এন্ডলেস, অ্যাডজেক্টিভ। ফিয়ার, ফিয়ার মানে ভয়, ফিয়ারলেস ভয়হীন। কালার, কালারলেস, কালারহীন, এটা অ্যাডজেক্টিভ। ওইউএস এটা যুক্ত হলে অ্যাডজেক্টিভ হয়। যেমন জেনারাস, যেমন জেনারাস, ডেঞ্জারাস, আমরা ডেঞ্জার জানি, ডেঞ্জারের সাথে ওইউএস যুক্ত করলাম। মার্ভেল, মার্ভেলাস। ওয়াই, কিছু কিছু শব্দ আমরা যদি লাস্টে ওয়াই দেখি অনেক সময় এগুলো অ্যাডজেক্টিভ হয়। যেমন রেইনি, আমি এর আগে একবার একটা উদাহরণ দিয়েছি, সেখানে গ্রিড, গ্রিডি, সান, সানি, হ্যাঁ, ওয়াই, হ্যাপি, এগুলো সাধারণত অ্যাডজেক্টিভ। আশা করি আমাদের ক্লাসটা সকলের ভালো লেগেছে। এছাড়া আমার আর একটা টপিকস আছে, সাধারণত কিছু কিছু সময় একটা এলওয়াই সাফিক্স যোগ হয়ে একটা শব্দ অ্যাডজেক্টিভে রূপান্তর হয়। তবে এলওয়াই যুক্ত করে আমরা বেশিরভাগ সময় জানি সেটা একটা অ্যাডভার্ব। এলওয়াই যুক্ত হলে আমরা জানি সেটা অ্যাডভার্ব, তবে এলওয়াই সবসময় অ্যাডভার্ব হয় না। আমি তার দুই একটা এক্সাম্পল দিচ্ছি। তোমরা স্ক্রিনে দেখো, আমি দিয়ে দিয়েছি নাউন প্লাস এলওয়াই ইকুয়াল টু অ্যাডজেক্টিভ, অর্থাৎ কোনো নাউন বেজ ওয়ার্ড যদি নাউন হয় এবং এর সাথে যদি এলওয়াই যুক্ত হয় তাহলে একটা অ্যাডজেক্টিভ রূপান্তর হয়। যেমন ম্যান, ম্যান একটা নাউন, এলওয়াই এর সাথে যোগ করি তাহলে ম্যানলি, এটা অ্যাডজেক্টিভ হলো। ফ্রেন্ড, ফ্রেন্ডলি, অর্থাৎ নাউন প্লাস এলওয়াই ইকুয়াল টু, এটা কি হলো অ্যাডজেক্টিভে রূপান্তর হয়েছে। আর আমরা যদি অ্যাডজেক্টিভের সাথে এলওয়াই যুক্ত করি তাহলে সেই শব্দটা হবে অ্যাডভার্ব। যেমন ফাইন প্লাস এলওয়াই, ফাইনলি, তাহলে এটা হয়ে গেল হচ্ছে, এটা কি হলো, এটা হলো অ্যাডভার্ব। কিভাবে কাজটা হলো, ফাইনলি, এটা অ্যাডভার্ব। তারপরে যদি আমরা আবার আসি বিউটিফুল, এটা একটা অ্যাডজেক্টিভ, এর সাথে এলওয়াই যুক্ত করলাম তাহলে বিউটিফুলি, এটা হলো অ্যাডভার্ব। আশা করি আমাদের ক্লাস সকলের ভালো লেগেছে এবং অনেক উপকারে আসবে। এভাবে আমরা যদি স্লোলি না শিখি, ডে বাই ডে, উইথ প্র্যাকটিস, উইথ লেবার, নইলে আমাদের শিক্ষণ হবে না। এমন কোনো নিয়ম নেই যা দ্বারা অটোমেটিক্যালি এটা শিক্ষণ করা সম্ভব। এটা আমার অভিজ্ঞতা। আশা করি তোমরা এভাবে প্র্যাকটিস করবে খাতায় লিখে। ধন্যবাদ।